কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। মেয়ে সকাল থেকে আজকে কাজ করছে, তো চলুন মেয়ে কাজ করতে থাকুক, আমি এদিকে কাজ করতে থাকি। দুজনে মিলে কাজ করলে কাজ অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। মেয়ে এখানে জল ভরুক, আমি ওখানে মাছ টাছ ধুয়ে নিই। মাছ এনে নিয়েছে, আজকে কি রান্না করি দেখি। এখানে আছে ভোলা মাছ, ধোয়া হয়ে গেছে, কাতলা মাছ, মাথা, লেজা এগুলো আছে, আর এখানে তেল, আর এখানে দেখো কত সুন্দর ডিম এনেছে। এই ডিম খেতে খুব ভালো লাগে, নিয়ে এসছে। চলো এবার আমি কি করি, গাছ থেকে একটা ডাঁটা তুলে নিয়ে আসি, ডাঁটা দিয়ে ভোলা মাছ দিয়ে রান্না করবো, ধনে পাতা দিয়ে, আলু দিয়ে। ছোটো ছোটো কটা পাকা লঙ্কা আছে, এই লঙ্কাগুলো দিয়ে না এই হবে বেশ, লঙ্কাগুলো ঝাল আছে তো। ডাঁটা তুলবো, ডাঁটা। পুঁইশাক গাছগুলো জলেতে হয়ে গেছে, আজকে জল দিতে হবে না। কোথায় আছে কি জানি, সব কোথায় কি হবে। এই ডাঁটাটা আজকে তুলে নেব। অনেক ফুল এসেছে টমেটো গাছে, চেরি টমেটো গাছ। এটা হেগের মধ্যে এক করে দিচ্ছে, সব কাগেতে পটি করে 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 করে। ডাঁটাটা তুলে নি, ডাঁটাটা অনেক বড় হয়েছে। এটাকে বাবা, এটা তুলতে গেলে তো এটা পা দিয়ে ধরতে হবে, তারপরে তুলতে হবে। বর্ষাকালে গাছে আসতে না খুব ভয় লাগে। হয়ে গেছে তোলা, এই যে চলুন আমার হয়ে গেছে তোলা, এবার ঘরে যাই, খিদে পেয়ে গেছে। তো আজকে রুটি খাচ্ছি, অনেক দিন পর আজকে টিফিন খাচ্ছি, রুটি আর ডিমের ভাজা আর পেঁয়াজ ভাজা। এগুলো কালকে রাত্রে করেছিলাম, তার জন্য রয়ে গেছে। সেই থেকে যাওয়া জিনিস আমাকেই খেতে হয়, আমার মেয়েও খায় না, আপনাদের দাদাও খায় না, তো ফেলে দেবো। তো খেয়ে নিই, আমি খেয়ে পেট ভরে তবে রান্নায়। ডাঁটা কাটাকুটি করে নিয়েছি, ডাঁটাটাও ভালোই বড়, সব ধোয়া হয়ে গেছে। মাছ টাছ দেখলেন তো, মাছ এবার ফ্রিজে রেখে দিয়েছে। আজকে ঠিক করেছি ভোলা মাছ রান্না করব, আর মাছের মাথা দিয়ে ডাল বানাবো। অনেক দিন ধরে মাছের মাথা দিয়ে ডাল হয় না আমাদের বাড়িতে, তো আজকে মাছের মাথা দিয়ে ডাল বানিয়ে নেব। মাছের মাথা দিয়ে ডাল খেতে খুব ভালো লাগে। তো সাধারণত সবাই মুগ ডালটা খায়, আর আমরা মুগ ডাল প্রচণ্ড গ্যাস হয় বলে আমরা কিন্তু মুগ ডাল দিয়ে মাথা দিয়ে রান্না করি না। আমার ঘরে হয় না, আমার ঘরে হয় মুসুর ডাল দিয়ে। তা কিন্তু খারাপ লাগে না খেতে, মুগ ডাল দিয়ে তো ভালোই লাগে। তো মুসুর ডাল দিয়েও যে মাথা দিয়ে রান্না করলে যে ভালো লাগে, তো আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। মাথা প্রথমে ভালো করে কড়া করে ভেজে নিলাম, আর ওই তেলেই আজকে সব আগে ভেজে নেব। মাছগুলো ভেজে নিচ্ছি, ভোলা মাছগুলো, যেহেতু তেলটা একটু বেশি দিয়েছি, তবে কি তেলটা একটু কম লাগে। প্রথমে তেল কড়াইতে দিয়ে যা যা ভাজাভুজি আছে সেগুলো সব সেরে নিলে তেলটা খুব কম টানে। তো লাস্টে ডালটা আমি সোমবার দিয়ে নেব। তো আমার মাছও কিন্তু ভাজা হয়ে গেছে। ভোলা মাছ বেশি ভাজলে ভালো লাগে না, আর আমরা সব মাছ খুব একটা কড়া করে ভাজি না, যেহেতু আমরা বাঙাল, তার জন্য বাঙালরা দেখবেন সব মাছ কড়া করে ভাজে না। যেটা ভাজা খাই আমরা সেটা খুব কড়া করে ভেজে নিই, আর নাহলে ঝোলের মাছ একদম হালকা পাতলাই ভেজে নিই। মানে দেখুন আমার কিন্তু ভাজা হয়ে গেছে ভোলা মাছ। ভোলা মাছটা বেশ বড়ই এনেছে দাদা, একটা মাছকে 3 টুকরো হয়েছে। তো গাদা ভোলা মাছও কিন্তু আমি রেখে দিয়েছি, কেন অত ভোলা মাছ আমরা তো আজকে খেতে পারবো না, আর দুদিন ধরে নিরামিষই গেছে তো, একাদশী দ্বাদশী, তো তার জন্য রেখে দিয়েছি। ভোলা মাছটা দেখবেন একটু রেখে দিলেও খাওয়া যায়। তো ভোলা মাছটাই বেশি এখন মানে উঠবে এখন আস্তে আস্তে, বর্ষাকালে তো ভোলা মাছ, এই মোরলা মাছ এগুলোই বেশি পাওয়া যায়। আর কাতলা মাছ, রুই মাছ খেতে খেতে বন্ধুরা বোর হয়ে গেছে, আর ভালো লাগছে না। তো তার জন্যই ভোলা মাছটাই এনেছে, রান্না করলাম আজকে, যেহেতু 3-4 দিন নিরামিষই গেছে। তো এখন তেল দিয়ে দিলাম, মাছ ভাজা আমার হয়ে গেছে, এবার মাছের ঝোলটাকে রান্না করে নেব এবার।
আর ডাল কিন্তু আমার সম্বার হয়ে গেছে। এবার দিয়ে দিলাম বেগুন ডাঁটা, গাছের ডাঁটা, খেতে কিন্তু খারাপ হবে না। আর আলু লম্বা লম্বা করে কেটেছিলাম, দিয়ে কালো জিরা ফোড়নে দিয়েছি, দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে না ভেজে নেব এই সবজিগুলোকে একটু ভেজে নিলে তরকারির স্বাদ কিন্তু বেশি হয়। এবার নুনটা দিয়ে দিয়েছি, এবার একটু ঢেকে দিলে কি সবজিটাও সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে আমি মশলা পেস্ট করে নিয়েছি, ওই যে বাগান থেকে তুলেছি লাল লঙ্কা আর বাজারের কিছু কাঁচা লঙ্কা ছিল, আর দুটোকে পেস্ট করেছি। তরকারিটা বেশ একটু লাল লাল হবে, দেখতেও ভালো লাগবে তরকারিটা। দিয়ে দিলাম আমি লঙ্কা বাটা পরিমাণ মতন, আর দিলাম একটু হলুদ, আর জিরের গুঁড়ো একদম সামান্য অল্প, ভোলা মাছ যেহেতু জিরের গুঁড়ো দিলে বেশ ভালো লাগবে। আর এর মধ্যে ধনেপাতা দিলেও কিন্তু বেশ ভালো লাগবে। তো ধনেপাতাও আমি সব কেটে কুটে নিয়েছি, সব রেডি করে নিয়েছি, তারপরেই আমি আজকে রান্না করছি। আমি সাধারণত রেডি করে নিয়েই রান্না করি। এখানে গরম জল দিয়ে দিয়েছি, ভালো করে শুধু এটা কষিয়ে জল দিয়ে মাছ দিয়ে ঢেকে দেবো, হয়ে যাবে আমার ভোলা মাছ। তো এইভাবেই তো আমি রান্না করি। আপনাদের কেমন লাগে? যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার, টাটা।